আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, আমার রান্নাবান্নার ভিডিও। সবাই কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমি এখানে মূলার শাকগুলো ভাপিয়ে নিয়েছি, তারপরে যে বাগার দিয়ে দিচ্ছি রসুন দিয়ে। আসলে গ্যাসের এত সমস্যা, এত কিছু মেনটেন করে রান্না করাটা খুবই কষ্টসাধ্য। শাক হলে আমার মরিচ ভাজি লাগবেই। শুকনোই তো আমার শাকটা হয়ে গেছে। শুকনো মরিচ ছাড়া আমার শাক ভালোই লাগে না খেতে। এখন ভাতটা বসিয়ে দিলাম। লাল চালের ভাত মোটামুটি হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। আর এখন একটা মানে আমি চিংড়ি মাছ দিয়ে ডাটার একটা কারি করব, ওটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। সবার এলাকায় গ্যাসের কি সমস্যা আছে কি না আমাকে জানাবেন। আমাদের এলাকায় গ্যাসের অনেক প্রবলেম। তো আমি এখন ডাটাগুলো দিয়ে দিলাম। তড়িঘড়ি করে রান্না করতে হয়, তো এটা কষে আসছে, মোটামুটি হয়েও গেছে। আমি ধনেপাতা দিয়েছি, জাস্ট একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি এটা। এরপর আমি একটু টাকি মাছের ভর্তা করব। টাকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেখে নিচ্ছি, মশলা মাখিয়ে নিচ্ছি। এটার মধ্যে ধুয়েছিলাম, এটার মধ্যে মাখিয়ে নিলাম। হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি। টাকি মাছটা অনেকে সিদ্ধ করেও ভর্তা করে, কিন্তু আমার কাছে ভেজে ভর্তাটা ভালো লাগে, আমি এভাবে করি। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু রেডি, এখন কাঁটাটা বেছে করব। আর এখানে আমি একটু রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, তার জন্য মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। এখন মশলা দিয়ে দিব আস্তে আস্তে। পেঁয়াজ তেলে পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছি। এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন সামান্য একটু ঝোলে পানি দিয়ে দিব, আর একটু টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো সিজন, এখন আর টমেটো ধনেপাতা ছাড়া মনে হয় আর তরকারি কল্পনাই করা যায় না। ডালটা দিয়েছিলাম একটু আগে, তার একটু পরে আমি আসলে ধরতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে মাছটা কাটা বেছে আমি ভর্তাটাও রেডি করে নিচ্ছি। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে আর বাগার দিয়ে দিব। এই তো বাগারটা দিয়ে দিলে আমার আজকের মতো রান্নাবান্না শেষ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্টগুলোই আমার অনুপ্রেরণা। আমি চেষ্টা করি আর কি, আর জানি না কি আছে ভাগ্যে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।